দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা ৭০ লাখ মেট্রিক টন, যার প্রায় ৬৩% পূরণ হয় ডিজেল দিয়ে। ২০২৪-২৫ অর্থ বছরে দেশে ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ টন, যার প্রায় ৮০%ই আমদানি করা হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি তেলের জাহাজ আসতে দেরি এবং সৌদি আরবে ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেলের জাহাজ আটকা পড়ায় কমেছে ডিজেল সহ অন্যান্য জ্বালানির সরবরাহ। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য অনুযায়ী এ বছর ৩ মাসে মোট ২৫ লাখ মেট্রিক টন গ্যাস ও ডিজেল আমদানি হয়েছে। তবে ডিজেল আমদানি গেল বছরের চেয়ে কমেছে ৮৫,০০০ মেট্রিক টন। অভ্যন্তরীণ যে সংকটের কথা বলা হচ্ছে, আমার মনে হয় যে আমদানির চিত্র যদি আমরা অনুধাবন করি তাহলে অভ্যন্তরীণ সংকট আপাতত হওয়ার কথা নয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এদিকে ডিজেলের অভাবে অভ্যন্তরীণ নৌ ও সড়ক পথে পণ্য পরিবহনে সংকট তৈরি হয়েছে। প্রতিদিন চট্টগ্রাম সহ সারা দেশে বিভিন্ন গন্তব্যে ২৫০০ লাইটারেজ জাহাজ চলাচলে ১০ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও বর্তমানে তেল বিপণন কোম্পানিগুলো দিচ্ছে ২ থেকে ৩ লাখ লিটার। ফলে চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করলেও ডিজেল সংকটে গন্তব্যে যেতে পারছে না অনেক লাইটারেজ জাহাজ। সারা বাংলাদেশের নদীপথে মাল পণ্য পরিবহনের জন্য কমপক্ষে ১০ লাখ লিটার তেল দরকার। সেখানে সারা বাংলাদেশ থেকে ডেইলি ২ লাখ লিটার বেশি তেল পাচ্ছে না সারা বাংলাদেশ থেকে। তাইলে নদীপথ অচল হয়ে যাবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটে বিভিন্ন শিপিং কোম্পানি পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধির পাশাপাশি কন্টেইনার প্রতি ড্যামারেজ চার্জ বাড়ানোয় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এতে আমদানি রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। শিপিং কস্ট বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে জন্য মার্কস লাইন পার ডে আগে ড্যামারেজ নিত $৯৫। আজকে থেকে তারা নিচ্ছে, আমার কাছে এখন রসিদ আছে, $১৪৫। 1/3 আমাদের ইম্পোর্টের ড্যামারেজ কস্ট বেড়ে গেছে। চলতি মার্চ মাসে ডিজেলের চাহিদা প্রায় ৩,৮৪,৮৫০ টন। আগামী ৩ মাসে আরও প্রায় ১৪ লাখ টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা আছে বিপিসির। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।